দর্শক, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আছেন আমাদের বিশেষ প্রতিনিধি আহমেদ সরওয়ার। যুক্ত হব তার সাথে। সরওয়ার, রায় ঘোষণার তারিখ তো আজ ঠিক হবে, কখন কার্যক্রম শুরু হবে আর ট্রাইব্যুনালের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি কেমন দেখছেন? প্রথমে বলে রাখি, ট্রাইব্যুনালের সার্বিক নিরাপত্তা কেমন। মাজার গেটের পাশ দিয়ে এখানে বাইরে বিজিবি এবং পুলিশ সাজোয়া যান দিয়ে অবস্থান নিয়েছে, বিজিবি অবস্থান নিয়েছে। এরপর ভিতরে আসলে ট্রাইব্যুনালে ঢোকার যে গেট, আগে একটা গেট ছিল, এখন এর বাইরেও মাজারের পাশ কাছাকাছি আরও একটা গেট করা হয়েছে এইবার। তো ওই গেটের বাইরে সেনাবাহিনী সাজোয়া যান নিয়ে অবস্থান নিয়েছে, র্যাব আছে, পুলিশ আছে। অর্থাৎ আমরা বলতে পারি ৩-৪ স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে এবং সাংবাদিকদেরকেও চেক করে করে ঢোকানো হচ্ছে। এবং এই অন্যান্য সময় যেরকম যে সাংবাদিক হলেই ঢুকতে পারতো, সেই অবস্থাটাই এখন নেই। যারা নিয়মিত ট্রাইব্যুনাল কভার করেছেন এবং জাতীয় গণমাধ্যম যেগুলো আছে তাদের লিস্ট করে দেওয়া হয়েছে রেজিস্ট্রার অফিস থেকে। সেই লিস্টগুলি ভিত্তি করেই যাদের নাম আছে তাদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে সেই প্রতিষ্ঠানগুলিতে, এবং সেই প্রতিষ্ঠানের সাংবাদিকদের, গণমাধ্যম কর্মীদের ঢুকতে দেওয়া হচ্ছে। এই হচ্ছে পরিস্থিতি। আর রায় ঘোষণা হবে আসলে ট্রাইব্যুনাল বসার পর। তো এখন পর্যন্ত ট্রাইব্যুনালের কার্যক্রম শুরু হয়নি। সাধারণত এই আগে 10টার দিকে শুরু হতো। আমরা অন্তত এই বিচার চলাকালীন সময় দেখেছি 10:30টার আগে কখনো খুব কম সময় বসেছে। 10:30টার পরে, অর্থাৎ 10:30 থেকে 11টার মধ্যে হয়তোবা ট্রাইব্যুনালের কার্যক্রম শুরু হবে। ট্রাইব্যুনালের কার্যক্রম শুরু হলে শেখ হাসিনার বিরুদ্ধে মামলার রায় কবে ঘোষণা করা হবে সেটা জানাবেন ট্রাইব্যুনাল। আপনি জানেন যে এর মধ্যে শেখ হাসিনার বিরুদ্ধে 5টি অভিযোগ আনা হয়েছে। একটি হচ্ছে তার বিরুদ্ধে উস্কানি, ষড়যন্ত্র, নির্দেশ এবং হত্যা। এরকম 5টি সুপিরিয়র রেসপন্সিবিলিটি আছেন। প্রধানমন্ত্রী হিসেবে তিনি নির্দেশ দিয়েছেন এবং স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে তার অধস্তন কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন বাহিনীকে। আর আইজিপির বিরুদ্ধে 3 জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং তৎকালীন আইজিপি। এর মধ্যে আইজিপি রাজসাক্ষী হিসেবে নিজের দোষ স্বীকার করে ক্ষমা চেয়েছেন। দেখা যাক ট্রাইব্যুনাল কবে রায় ঘোষণার তারিখ বলে এবং রায় কি বলে। সরওয়ার, আপনাকে ধন্যবাদ।